This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাবধান করব আপনাদের। গোলপার্কের এক দম্পতি ভয়ানক জালিয়াতির শিকার হয়েছে জানেন। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তাদের থেকে। কিভাবে তাদের সঙ্গে হয়েছে এই ঠকবাজি জেনে রাখুন। আপনার সঙ্গেই কিন্তু কেউ এভাবে প্রতারণার চেষ্টা করলে আগে পুলিশে খবর দিন। গোলপার্কের শুভাশিস রায় ও চন্দ্রা রায় ভয়ঙ্কর জালিয়াতির শিকার। শুভাশিস বাবুর ফোনে একটি কল আসে। বলা হয় দিল্লি থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেড অফিস থেকে ফোন করা হয়েছে। তার নামে একটি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে, যার থেকে 1,60,000 টাকা তিনি খরচ করেছেন। শুভাশিস বাবু জানান তিনি কোনো ক্রেডিট কার্ড নেননি। অপর প্রান্ত থেকে বলা হয় দিল্লি পুলিশ যেহেতু এটা তদন্ত করছে, তাই দিল্লি পুলিশকে গোটা বিষয়টি জানাতে হবে। এরপর ভিডিও কল আসে দিল্লি পুলিশের নামে। দেখা যায় বিরাট একটি ঘরে দিল্লি পুলিশের উর্দি পরে সবাই বসে আছেন। বলা হয় আপনার নামে ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। 2.5 কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় শুভাশিস বাবু যুক্ত আছেন বলে জানানো হয়। শুভাশিস বাবু জানান তিনি এসবের সঙ্গে যুক্ত নন। প্রমাণ হিসেবে সেভিংস অ্যাকাউন্টের তথ্য ও আধার কার্ড চায় তারা। পরবর্তীকালে ভয় দেখিয়ে প্রায় 17 লাখ টাকায় সেটেলমেন্ট করতে বাধ্য করা হয় দম্পতিকে। শুভাশিস বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই গড়িয়াহাট থানায় যান। 3 লক্ষ টাকা উদ্ধার করা গেলেও 13.5 লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত পরিবার। 3-4 দিন পরে 2 তারিখের পরে আমরা যখন এটা ফোন করছি, দেখছি কেউ ফোন তুলছে না। কিন্তু হঠাৎ তারপর আমি যখন ওরা তো আমাদের মাধ্যমে এতদিন ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কথা বলেছে, তো আমরা ওটা ওর মোবাইলে যখন কল করলাম, একজন ভদ্রমহিলা তুলে বলল যে এটা হচ্ছে একটা হাওড়া শিবপুরের নাম্বার, এখানে কোনো মিস্টার নিতিন পাওয়ার বলে যে আপনাকে যে সিবিআই অফিসার বলেছিল, এটা তার কোনো ইয়ে না। আমি এখন চাইছি যে এটা আমাদের টাকাটাও যেন উদ্ধার হোক, কারণ আমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ, ওনার একটা বাদ থেকে লাঞ্চটা নেই। আমি এখন ওনাকে মেডিসিনও দেওয়াতে পারছি না। আমাদের জমানো যা টাকা ছিল সব টাকাই শেষ হয়ে গেছে। আমাদের মানে আজকে কি খাবো, কালকে কি খাবো, সেই জিনিসটাই আমাদের কিছুই নেই। শুধু এই দম্পতিকেই নয়, দেশ জুড়ে চলছে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা। এই চক্র অনেক বড়, তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বিপদ ছুঁতেও পারবে না বলছেন বিশেষজ্ঞরা। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আপডেট বাংলায় বড় খবর দেব আপনাদেরকে। গতকাল ভাঙড়, আজকে মুর্শিদাবাদ, আর সন্ধে হতে না হতেই মালদা। হ্যাঁ, আবারও সেই মালদায় গুলি চলেছে। বৈষ্ণবনগরের রাধানাথ টোলায় বাড়ির মধ্যেই এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। মদের আসরে কথা কাটাকাটি থেকে অশান্তির জেরে এই গুলি বলে জানতে পারছি আমরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইংরেজ বাজার, কালিয়াচক, মানিকচকের পর বৈষ্ণবনগর। এই মালদার এরকম অবস্থা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে, গুলিবিদ্ধ হচ্ছেন এক একজন। এখানে যেটা জানা যাচ্ছে যে মদের আসরে কথা কাটাকাটি থেকে অশান্তির জেরে গুলি, মানে এতটাই সহজলভ্য হয়ে গেছে মালদায় গুলি। বিজেপি কি মনে করছে এই ঘটনার পর? জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, ঘটনার কথা শুনলেন, কি বলবেন? মালদার এরকম অবস্থা। মালদায় জানতাম এতদিন আম বাগান থেকে এইভাবে টুপ টুপ করে আম পড়ে, এখন দেখছি এই আম বাগানের বদলে সেখানে বোমা বাগান হয়ে গেছে। এটা মনে হয় চতুর্থ শুট আউটের ঘটনা ঘটলো। কিন্তু যে বিষয়টা আমাদের সবচেয়ে ভাবাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যেখানে সেখানে কোথাও পুলিশের কলার ধরছে দুষ্কৃতী, কোথাও গুলি চালাচ্ছে, এবং এই যে শুট আউট সংস্কৃতি, ভিন রাজ্য থেকে সুপারি কিলার এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, নিজেদের মধ্যে আগ্নেয়াস্ত্র, এই বোমা বন্দুকে রাজ্যে পরিণত করা কে করলো? তো তৃণমূল কংগ্রেস। কেন হলো কারণ দুধেল গায়েদের সংরক্ষণ দিল সরকার। ভাবলো দুধ দেয় তাই লাথি খাবো, কিন্তু এখন সেই দুধেল গায়েদের দুধ নেই, আর লাথি এবার শাসক দলকেই মারছে। তার ফলে বিড়ম্বনায় সরকার এনকাউন্টার করতে হচ্ছে, কিন্তু এই এনকাউন্টার কলার ধরা আলটিমেটলি শাসকের ঘাড়েই পড়বে, এবং শেষ পর্যন্ত এ রাজ্যে সুশাসন আনতে বিজেপিকেই আনতে হবে বাংলার মানুষকে। ধন্যবাদ আপনাকে।